স্টার্ট করছি। আমাদের কাশ্মীরে এসে আজকে ফার্স্ট নাইট। পেহেলগামে আমরা আছি। পেহেলগামে আমরা যে হোটেলে আছি সেখান থেকে ভাত, ডাল আর এটা হলো চিকেন বহুত দিয়ে দিয়ে হাফ চিকেন। এতে না এত চিকেন তো আমরা খেতে পারবো না, কিন্তু এখানকার রান্না একটু প্রাইসি হয়। আপনারা যদি আসেন তাহলে বললে আমরা টেস্ট মতো প্রাইসি এরা দিয়ে দেবে। আমাদের বলছিল যে আপনারা কেমন প্রাইসি খাবেন। আমরা বলছিলাম যে আমরা একটু ভালো প্রাইসি খাবো, যদি এরা খুব প্রাইসি খায় সেখান থেকে আপনি বলতে পারেন যে আমরা লেস স্পাইসি খাবো, সেখান থেকে আপনাদের পুষিয়ে যাবে। তবে খাবার দাবার এক নাম্বার। দুইটা রুটি দিয়েছে, আমরা রুটি চেয়েছিলাম, বলছিল আপনারা যদি রুটি খান, আমরা বললাম যে দুটো রুটি দেবে, আমরা একটা করে রুটি খাবো। এমনিতে এখানকার সার্ভিস, এখানকার অনেক ইউটিউবার বলবে আপনাদের যে এটা হয় সেটা হয়। অ্যাকচুয়ালি যেসব পয়েন্টে ভিউ পয়েন্টে আছে সেগুলোতে স্ক্যাম হয়, কিন্তু হোটেল ক্ষেত্রে এইসব ক্ষেত্রে সব হোটেলেরই ব্যবহার, সব লোকজনের ব্যবহার খুবই সুন্দর, খুবই একদম অনেক ভালো। ভাববেন যে আপনারা কোনো বাইরে নেই, নিজেদের বাড়িতেই আমরা আছি। অনেক ব্যবহার ভালো এদের। এরকম যদি অনেকের সঙ্গে হয়ে থাকে তো আমি বলবো যে বেড লাক তাদের। হতে পারে 100 জনের মধ্যে 90 জনের। তো অনেক ইউটিউবার বলবে, ভয় দেখাবে তারা ভিউজ নেওয়ার জন্য, ওটা একটা বিষয় না। আবার অনেক ফুড ব্লগার বলবে যে রাজুদার পরোটা 20 টাকা, এই জন্যই সবাই ফেমাস হয়ে গেছে। তারা খাবারের অকও জানে না। আমরা 4 বছর হোটেল ম্যানেজমেন্ট করেও ফুড রিভিউ দিতে পারি না আজ পর্যন্ত ভালো মতো। তো অন্যের কথায় কান দিয়ে না, নিজে আসো, যাচাই করো, তারপর দেখো। কাশ্মীর আসলেই সবার জন্য খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। এখানকার মানুষও ভালো, এখানকার মানুষ সবাই ভালো। শুধু বলছি যে যেখানে টুরিস্ট পয়েন্টগুলো আছে সেখানটায় একটু নিজেকে যদি একটুভাবে কম্প্রোমাইজ করে নিয়ে চলো, সবাই চলতে পারবে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা না, একদম পারফেক্ট চলতে পারে। ওকে বাই। ওকে বাই, গুড নাইট।